আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি এক জায়গায় আছি। সেই জায়গায় হলো সাপের এক সাপুরি বাসা। শুধুমাত্র শখের বশে নানা প্রজাতির বিষধর সাপ সংগ্রহ করেন ইদ্রিস আলী। বিষধর সাপ সংগ্রহ করেই বর্তমানে জীবিকা নির্বাহ করছেন তিনি। ইদ্রিস গত 4 বছরে সাপ সংগ্রহ করতে গিয়ে কামড় খেয়েছেন কমপক্ষে 200 বার। তবুও থেমে না থেকে একে একে 3 শতাধিক সাপ সংগ্রহ করে বিরল রেকর্ড করেছেন তিনি। আমি 200-এর উপরে কামড় খাইছি। এটা তো সাপের কামড়, আপনারা দেখতেছেন। এই যে এটাও সাপের কামড়। আমি পেঁচাটা বাজারে মানুষের কাছে জানবেন, সব জায়গায় জানবেন, আমি বহুতবার আক্রমণ হয়েছি। সাপের কোনো জাদু মন্ত্র তন্ত্র মন্ত্র কিচ্ছুই নাই, তাবিজ কবচ নাই। সাপ ধরার সাহস, কামড় দিছে ভ্যাকসিন এবং মেডিসিন, এছাড়া কোনো মূল্য নেই। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শালিয়াবহ গ্রামের সাহসী মানুষ ইদ্রিস আলী এক সময় বিভিন্ন নদী নালা থেকে মাছ ধরে সংসার চালাতেন। 20 বছর আগে স্থানীয় ডাক্তার আয়নালের দোকানের পাশ থেকে 9 হাত লম্বা একটি সাপ ধরেন ইদ্রিস। সেই থেকেই এলাকায় সাপ দেখা গেলে ডাক পড়ে তার। আমার মাছ ধরাই নেশা ছিল এবং পেশা। আমি সারা রাত্রি বসে দিয়ে মাছ ধরতাম। আগের থেকে আমি কিছু কিছু যে মানুষের ডাক দিত গিয়ে ধরতাম। রাত্রে বিলের মধ্যে কইরা থাকছি একাই, ওই মনে করুন সাপ বাইরেছে, এটার থেকে আমার অভ্যাস হয়ে গেছে। মানুষ এই পথে খুব রিকোয়েস্ট করে আমার আনছি। আমি এখন মানুষের কথা শুনলে রাত্রি নাই, দিন নাই, দুপুর নাই, সর্বক্ষণ একটা কাজে নিত্য আছি। মানুষ আমারে যে মূল্যটা দেওয়ার কথা কিন্তু তা দেয় না, তারপর আমি কোনো বেজার হই না। প্রথম সাপ ধরে মেরে ফেলতেন ইদ্রিস, কিন্তু গত 5 বছর আগে তিনি বুঝতে পারেন পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপের প্রয়োজনীয়তা অপরিসীম। এরপর থেকেই সাপ ধরার পর তা সংরক্ষণ করতে শুরু করেন, আর এই সাপ সংরক্ষণ করতে গিয়ে সাপের প্রতি প্রেম জাগে তার। এটা মানুষের উপকারী জিনিস। আল্লাহ কোন মাখলুকাত মানুষের উপকার ছাড়া তৈরি করে নেই। এই যে আমরা সুস্থ থাকতেছি, না পা প্যারাসিটামল যত বড়ি ওষুধ খাইতেছি, বিষে বিষ খয়, বিষ ছাড়া কোনো বিষাক্ত ওষুধ তৈরি হয় না। আমি এটা চ্যালেঞ্জ করি, কিন্তু বিষ দিয়ে বিষ খয়। আজকে মাথা ব্যথা করতেছে, দৌড় ফেলে যাই খাইতেছি। সাপ ধরা আমার নেশা এবং পেশা। সাপে ধরা হইলে হাতের প্র্যাকটিস, কামড় দিছে অ্যান্টিবিরাম। মূলত নেশা থেকেই সাপ ধরে ইদ্রিস। সাপ ধরে যে আয় হয় তা দিয়ে চলে ইদ্রিস আলীর সংসার। আমি আজকে 6-7 বছর ধরে সাপ ধরতেছি, কিন্তু 4 বছরে এমন কোন বছর নাই যে আমি 2-3 হাজার সাপ না ধরি। কিন্তু মনে করুন যে বাদ্যাগ কাছে 100, 200, 300 টাকায় বেশি দাঁত তুইলে দিয়ে, কিংবা এই যে উজা শাওন মাস আইলে কিছু দাঁড়াই সাপ যাতে বিষ মুক্ত, যেটা বিষাক্ত না, এই বাদ্যারা উজারা আইয়া নিয়ে ওই যে টাকা কালেকশন করে 100-200 টাকা যে কোনো জায়গায়। কিন্তু আমি ওই টাকা ডিমান্ড করে যাই না যে এই জায়গায় গেলে কত দিব, ওই ধরনের দরদাম নাই। আগে বিপদ উদ্ধার করবো, হ্যাঁ খুশি আমারে যাবে তাই। লোকালয়